বিকেলবেলায় এমন সুন্দর যদি একটা চাট রেসিপি থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না। আর এই চাট রেসিপি কিভাবে ঝটফট বাড়িতে বানিয়ে নেওয়া যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য দেখুন, সাদা তেল আগে থেকেই গরম হতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে ফুচকাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর এই ফুচকাগুলো প্যাকেটে যে পাওয়া যায় শুকনো ফুচকা, সেইগুলোই এখানে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে বাড়িতেও বানিয়ে নিতে পারবেন, সেই ফুচকা দিয়েও চাট রেসিপি বানিয়ে নিতে পারবেন। এখানে দেখুন, যতগুলো ফুচকা নিয়েছিলাম সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। অপর দিকে দেখুন, একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা শসা কুচি, আর তার সাথে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, একটা গাজর এইভাবে গ্রেট করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম, আর দুটো আলু সেদ্ধ করে কুচি করে নিয়েছি, আর তার সাথে কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, স্বাদ অনুযায়ী লবণ আর ভাজা জিরার গুঁড়ো দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেব। এখানে দেখুন খুব সুন্দরভাবে এটা মেশানো হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে ফুচকাগুলো যে ভেজে রেখেছিলাম সেটা এখানে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। বাড়িতে থাকা সব কিছু উপকরণ দিয়ে আপনারাও এই চাট রেসিপিটি খুব সহজে বানিয়ে নিতে পারবেন। একবার হলেও এই চাট রেসিপিটি বানিয়ে দেখুন, অসাধারণ লাগবে। এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখুন, আর দোকান থেকে কিনেও আর খেতেও ইচ্ছে করবে না। এতটাই সুন্দর হয় এই চাট রেসিপি। বাড়িতে আপনারা খুব সহজে এই চাট রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। ফুচকার সঙ্গে বাকি যে উপকরণ ছিল তার সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে একটা পাত্রের মধ্যে এই ফুচকার মিক্সচারটা নিয়ে নেব। পাত্রের মধ্যে নিয়ে নেওয়ার পর এর মধ্যে তেঁতুলের চাটনি আর ভুজিয়া দিয়ে দেব। আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।